আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একটা ওয়েবসাইট অডিট। এ টু জেড আমরা অডিট করব এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু অজানা থেকে যাবে। আমি যতটুকু জানি জানানোর ট্রাই করব। ওকে, চলেন। তো আমাদের যদি একটা ওয়েবসাইট অডিট করতে হয় তাহলে আমাদের ফার্স্ট অফ অল যেটা করতে হয় সেটা হচ্ছে এই যে এই কাজগুলো আমাদেরকে করতে হবে। ওকে, এর আগেও আমরা ভিডিওতে অনেকবারই বলেছি কি করতে হবে। সো এইগুলা নিয়ে আমি আর কথা বাড়াইতে চাই না। আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটা ওয়েবসাইট অডিট করব। ওকে, চলেন আমরা কিভাবে যেটা অডিট করব সেভাবে আমরা সেই প্রসেসিং এ যাই। তো ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা যে ওয়েবসাইটটাকে অডিট করব সেই ওয়েবসাইটটাতে আমরা চলে আসব। ওকে, চলে আসলাম। একটু সময় নিচ্ছে কারণ নেটের হয়তো প্রবলেম হচ্ছে, একটু সময় নিচ্ছে। এই হচ্ছে আমাদের ওয়েবসাইট। ওকে, এই আমাদের ওয়েবসাইট, এটাকে আমরা অডিট করব। ওকে, চলেন কিভাবে অডিট করা যায় দেখে আসি। ফার্স্ট স্টেপ, প্রথমে বলতেছি ইন্ডেক্সন স্ট্যাটাস কতগুলা ইন্ডেক্স করা আছে, আমাদের ইউআরএল কতগুলা ইন্ডেক্স করা আছে গুগলে। চলেন আমরা এটা একটু ট্রাই করে আসি, দেখি কতগুলা আমাদের ইন্ডেক্স করা আছে। ইন্ডেক্স করার সিস্টেমটা এর আগেও আপনাদেরকে বলেছি, এর আগের ভিডিওটা দেখে নেবেন। চলেন আমরা স্টেপ বাই স্টেপ আমরা একটু ইন্ডেক্স করে দেখি। ওকে, আমরা একটা নিউ ট্যাব নিলাম। নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমাদের ইউআরএলটা বসিয়ে দিব। দেওয়ার পর আমরা এন্টার প্রেস করব। এটা ইন্ডেক্স করা, দেখি কতগুলো ইন্ডেক্স করা আছে। একটাও ইন্ডেক্স করা নাই, দেখছেন? একটাও ইন্ডেক্স করা নাই। আরো একবার একটু ট্রাই করে দেখি। একটা ইন্ডেক্স করা নাই। যদি আমরা আরো একটু ভালোভাবে দেখার ট্রাই করি, এখান থেকে এটাকে কপি করলাম। কপি করার পরে এই যে আমরা এখন একটু দেখার ট্রাই করি কতগুলো ইন্ডেক্স করা আছে। এখন দেখা যাবে এই যে 25টা ইন্ডেক্স করা আছে। সরি, এই যে আমাদের 25টা ইন্ডেক্স করা আছে। ওকে, 25 রেজাল্ট দেখাচ্ছে, ইন্ডেক্স করা আছে 25টা। ওকে, চলেন যাই। এখানে লিখবো আমরা কতগুলা, এখানে লিখবো আমরা 25 ইউআরএল ইন্ডেক্স অন গুগল। কিভাবে বুঝলাম, কোথা থেকে বুঝলাম? চলেন আমরা এই লিঙ্কটা কপি করে আসি। আমরা এইভাবে বুঝেছি। আমরা এখানে এটা বসিয়ে দিব, এই লিঙ্কটা বসিয়ে দিব। লিঙ্কটা বসিয়ে দিলাম। ওকে, এখন যেটা করতে হবে সেটা হচ্ছে গিয়ে আমাদের robot.txt আছে কিনা এটা আমাদেরকে যাচাই করতে হবে। যাচাই করতে গেলে আমাদের কি করতে হবে বলেন? আমাদের যেটা করতে হবে, রুট ডোমেনের পরে এখানে দেব ROBOTS robots ডট txt দেওয়ার পরে এন্টার প্রেস করলে, ওকে একটু এখানে যদি আমরা এন্টার প্রেস করি তাহলে দেখা যাবে আমাদের robot.txt করা আছে কিনা। এই যে যদি এটা থাকে তা এমনটা দেখায় তাহলে বুঝবেন robot.txt করা আছে। ওকে, তো আমরা কোথা থেকে পেলাম, আমরা এটাকে কপি করব। ওকে, কপি করার পরে আমাদেরকে যেতে হবে এখানে। এখানে যাওয়ার পরে এটাকে আমরা পেস্ট করে দিব। এখানে robot.txt স্টে আছে, আমরা কিভাবে জানলাম, এখানে টিক মার্ক দিয়ে দিলাম। ওকে, এখন সাইড ম্যাপ এটাতে আছে কিনা আমরা কিভাবে চেক করব। ওকে, চলেন
সাইট ম্যাপ কত প্রকার সেটা আমি এর আগের ভিডিওতে অনেকবারই বলেছি। সাইট ম্যাপ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সএমএল আর একটা হচ্ছে এইচটিএমএল। এক্সএমএল হচ্ছে গিয়া গুগলের জন্য, এইচটিএমএল হচ্ছে হিউম্যানের জন্য। এটা আমি অনেকবারই বলেছি, এর আগের ভিডিও আপনারা দেখে নেবেন। চলেন আমরা একটু চেক করে আসি সাইট ম্যাপ আছে কিনা। সাইট ম্যাপ চেক করার সিস্টেম কি, রুট ডোমেনের পরে হচ্ছে সাইট ম্যাপ ডট এক্সএমএল। ওকে, চলেন আমরা একটু চেক করে আসি। রুট ডোমেনের পরে আমরা দেব সাইট ম্যাপ ডট এক্সএমএল। চলেন আছে কিনা দেখে আসি। এটা ওয়েট একটু এক সেকেন্ড, সেটা হচ্ছে এখানে যাই। কেন দেখাচ্ছে না, একটু বোঝার ট্রাই করি। ওকে, এখানে পাঁচটা সাইড ম্যাপ দেখা, এখানে এক্সএমএল সাইড ম্যাপ পাঁচটা দেখাচ্ছে, বুঝছেন? এটা আসতে হবে, এর আগে যেটা দেখালাম অমন আসতে হবে, বাট এটা আসতেছে না। এটাতে একটু প্রবলেম আছে। তারপরেও কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, পাঁচটা লাস্ট মডিফাই করা হয়েছে সাইড ম্যাপ, এই পাঁচটা আছে। ওকে, পাঁচটা আছে। তাহলে আমরা এখানে দেখি, এখানে এক্সএমএল সাইড ম্যাপ কি দিব, ওখানে আমরা ইউআরএলটা আগে কপি করে নিয়ে আসি। চলেন ইউআরএলটা কপি করি আগে। এখানে ইন্ডেক্স দেওয়া যাবে না তো, জাস্ট সাইড ম্যাপ, ইন্ডেক্স দেওয়া যাবে না, এটা থাকতে হবে। ইন্ডেক্স চলে আসতেছে কেন, ওয়েট, কন্ট্রোল সি, এখানে দেখি ইন্ডেক্স আসে কিনা। ইন্ডেক্স আসার তো কোনো প্রশ্নই ওঠে না, এমনটা আসতে হবে, তাহলে ওটা সাইড ম্যাপ করা নাই, সাইড ম্যাপ নাই, ইন্ডেক্স আসার তো প্রশ্নই ওঠে না। ওকে, চলেন আমরা রুট ডোমেনটা নিয়ে আসি একটু। রুট ডোমেন, তারপরে হচ্ছে গিয়ে আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে আমরা টোটাল কেটে দেওয়ার পরে রুট ডোমেনটা এখানে বসিয়ে দিব। দেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারে প্রেস করব, তাহলে বুঝতে পারবো যে আমাদের আছে কিনা। এখানে হচ্ছে গিয়ে স্টেট নাই, তাহলে আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে এখানে দিয়ে দিই আর কি। এখানে ইন্ডেক্স যেহেতু দেখাচ্ছে সেখানে, এখানে সাইড ম্যাপ আমরা এখানে অ্যাবসেন্ট দিব, অ্যাবসেন্ট দিব। এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটাকে কপি করব, কপি করে এখানে আমরা পেস্ট করে দিব। পেস্ট করে দিলাম। আর এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা কি এটাকে পুরোটা এখন রেড রাখবো। ওকে, ওকে, চলেন আমরা নেক্সট যেটা আছে সেটা দেখে আসি। নেক্সট আছে হচ্ছে কোনটা,
সেটা হচ্ছে কাস্টম 404 পেজ। দেখি কাস্টম 404 পেজ আমরা একটু চেক করে আসি। ওকে, আমরা যেখানে যাব সেটা হচ্ছে, এটাকে আমরা একটু কপি করে নিই। আমরা আশরাফে যাব, গিয়ে আমরা লিখব এস, ডাইরেক্ট এটা আমরা কপি করে এখানে পেস্ট করি, তাহলে আমাদের চলে আসবে। ওকে ফাইন, আমাদের রুট ডোমেনটা আমরা নেই। নেওয়ার পরে যেটা করব, ওকে, এখান থেকে আমরা এখানে আমাদের লিঙ্কটাকে দিয়ে দিব। দেওয়ার পরে এখানে চেক ব্রোকেন লিঙ্কে ক্লিক করব। এর আগের ভিডিও আপনারা দেখে নেবেন আমি কিভাবে করেছি, জাস্ট আমি আমার কাজগুলা করতেছি। ওকে, এখানে দেখাচ্ছে জিরো ব্রোকেন লিঙ্ক, কোনো ব্রোকেন লিঙ্ক নাই। ওকে, যেহেতু নাই সেহেতু আমরা এখানে যেটা দেব সেটা হচ্ছে ব্রোকেন লিঙ্ক জিরো জিরো, আর এটাকে আমরা সবুজ গ্রিন করে দিব। ওকে, বা সবুজ করে দিব, এখান থেকে আমরা গ্রিন করে দিব। আর এটাকে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্ট্রোল সি দিয়ে, তারপরে এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিব। ওকে, আমরা কিভাবে জানলাম সেই লিঙ্কটা আমরা এখানে দিয়ে দেওয়ার ট্রাই করব। আমরা হচ্ছে এই যে এই লিঙ্কটা এখানে দিয়ে দেওয়ার ট্রাই করব আমরা। ওকে, যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে সাথেই থাকবেন। ওকে, যাই হোক আমরা আপাতত এ পর্যন্ত করে ফেলেছি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অন পেজ এইচইও চেক। আমরা যেটা করব https www.non-www.version, এইটা আমরা এখন আপাতত চেক করব। ওকে, এটা ইজি একটা ব্যাপার। সেটা হচ্ছে দেখেন আমাদের যে এখানে আসি, এখানে আমরা https এ চলে আসছে। এখন আমরা যেটা করব সেটা http দিয়ে চেক করার ট্রাই করব। হ্যাঁ আসছে। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে www দিয়ে ট্রাই করব, www. এই যে এসেছে। সো ওটা স্ট্রে আছে, এখানে থাকে ম্যাক্সিমাম টাইম থাকে। এটা স্টে যেহেতু আছে সেহেতু আমরা সবুজ করে দিব এটা, যেহেতু আছে। আর এটাকে একটু বোল্ড করে দিব, এই যে বোল্ড করে দিব। ওকে, স্টে আছে। ওকে, এখন যেটা করব সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ চেক করব, এটা কয়টা ভাষায় আছে। চলেন আমরা একটু চেক করে আসি। চেক করতে গেলে আমরা যেটা করব এখান থেকে রাইট মাউস বাটন ক্লিক, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কন্ট্রোল এফ ক্লিক করার পরে ল্যাঙ্গুয়েজ, দেখি কতগুলো। এই যে ল্যাঙ্গুয়েজ, এই যে দেখেন ল্যাঙ্গুয়েজ, এটা ইংলিশ, অনলি ইংলিশে আছে। ওকে, একটা ল্যাঙ্গুয়েজে আছে। ওকে, তো এখানে আমরা দিয়ে দিব ল্যাঙ্গুয়েজ, কয়টা ল্যাঙ্গুয়েজ স্টে আছে। ওকে, একটা ল্যাঙ্গুয়েজে আছে, তো আমরা শুধু ইংলিশ দিয়ে দিলাম, এটা ঠিক আছে। এখন যেটা করব সেটা হচ্ছে মেটা টাইটেল। আমরা মেটা টাইটেল চেক করব। চলেন, এটা চেক করতে গেলে আমাদের কোন সিস্টেমে চেক করতে হবে? আমাদের এখন যেতে হবে কোথায় জানেন? এখানে একটু দেখার ট্রাই করি। এই যে মেটা টাইটেল চেক করতে গেলে আমাদের এসইও এক্সটেনশন দিয়ে আমাদের চেক করতে হবে। আমরা চাইলে এসইও এক্সটেনশন দিয়ে চেক করতে পারি, আমরা চাইলে হচ্ছে গিয়া স্ক্রিমিং ফগ দিয়ে চেক করতে পারি। চলেন আমরা একটু স্ক্রিমিং ফগ দিয়ে চেক করার ট্রাই করি। ওকে, আমরা এখন ওপেন করে নিব স্ক্রিমিং ফগ। ওপেন করে নেওয়ার পরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের রুট ডোমেনটা এখানে দিয়ে দিতে হবে। এই যে দিলাম, দেওয়ার পরে স্টার্টে ক্লিক করব। এই 100% হওয়া পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। ওকে, আমরা একটু ওয়েট করি।
এখানে টোটাল যত প্রবলেম আছে সকল প্রবলেমগুলো আমাদের সামনে শো করবে। ওকে, মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ করলে অনেক কিছু মিস করবেন। %100 হইতে গেল, আর কিছু সময় বাকি আছে। হ্যাঁ, 100% আমাদের হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের চেক করতে হবে যে ওখানে কি দেখেছিলাম আমরা। এখানে হচ্ছে গিয়া মেটা টাইটেল ওভার, এখানে বলতেছে যে ওভার 60 ক্যারেক্টার্স 9টা, আর ওভার 561 পিক্সেল 561 পিক্সেল আছে 6টা। চলেন আমরা একটু চেক করার ট্রাই করি। আমাদের এর আগের ভিডিওতে আমরা অনেকবারই বলেছি এই বিষয়টা নিয়ে, আর বলতে চাচ্ছি না, শুধু এখন কাজ করে যাবো। আপনারা আগের ভিডিওটা একটু দেখে নেবেন কাইন্ডলি প্লিজ। ওকে, চলেন আমরা একটু চেক করে আসি যে এটা যে ওভার 60 ক্যারেক্টার কতগুলো আছে। চলেন আমরা স্ক্রিমিং ফগে যাই, যাওয়ার পরে সিম্পলি H1 এ ক্লিক করব। সরি, এখানে পেজ টাইটেল। ওকে, এখানে যেটা আছে ওভার 60 ক্যারেক্টার কয়টা আছে দেখেন, ওভার 60 ক্যারেক্টার কয়টা আছে, একটা আছে। এটাকে আমাদের ফিক্সড করতে হবে। যাই হোক, ফিক্সড করা এখন দেখাবো না, এখন আমরা খুঁজে বের করার ট্রাই করব কয়টা আছে। একটা আছে, সো এখানে লিখবো আমরা কয়টা, এখানে লিখবো আমরা একটা। ওকে, এখন চলেন যে পিক্সেল, ওভার পিক্সেল দেখে আসি। চলেন, তো আমরা স্ক্রিমিং ফগে আসলাম, আসার পরে যেটা আছে পিক্সেল, এই যে পিক্সেল কয়টা আছে, একটা আছে। ওভার 61 পিক্সেলস কয়টা আছে, একটা আছে। চলেন আমরা এখানে দিয়ে দিব, আমরা কয়টা দিব, এখানে একটা দিয়ে দিলাম। দেওয়ার পরে যেটা করতে হবে, এটা কিন্তু এটা গ্রিন থাকবে না, এটা কিন্তু হচ্ছে গিয়ে এটা হচ্ছে রেড হয়ে যাবে। এটা ফিক্সড করতে হবে, তাহলে অবশ্যই এটা রেড হবে। চলেন এটাকে রেড দিয়ে দিই। এখন যেটা আছে সেম অ্যাজ H1, সেম অ্যাজ H1 কয়টা আছে চলেন একটু চেক করে আসি। এই যে H1 সিম্পলি আমরা H1 এ ক্লিক করব, সেম অ্যাজ H1 কয়টা আছে। ওকে, চলেন আমরা সেম অ্যাজ H1 কয়টা আছে, আমরা এই H1 এ যাব না, আমরা এখানে আসব, আসার পরে এখানে দেখব সেম অ্যাজ H1 কয়টা আছে, একটাও নাই। সো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখানে যাব, সিম্পলি সেম অ্যাজ H1, এখানে 0 দিব, 0, এবং এটা যেটা হবে সেটা হচ্ছে এটা গ্রিন হয়ে যাবে, এটা টিক চিহ্ন, ঠিক আছে। ওকে, তারপরে চলেন এখানে দেখা যাচ্ছে মিসিং মেটা টাইটেল, কয়টা মিসিং মেটা টাইটেল আছে আমাদের। ওকে, চলেন চেক করে আসি। আমরা স্ক্রিমিং ফগে যাব, মেটা টাইটেল কতগুলো আছে এখানে চলেন দেখি। মিসিং মেটা টাইটেল আমাদের এখানে কতগুলো আছে, একটাও নাই। তো আমরা এখন এখানে বসাবো মিসিং মেটা টাইটেল কতগুলো আছে দেখি। মিসিং মেটা টাইটেল নাই। ওকে ফাইন, এটা মিসিং নাই। এখন ডুপ্লিকেট মেটা টাইটেল, চলেন ডুপ্লিকেট কতগুলো আছে দেখে আসি। এই যে ডুপ্লিকেট মেটা টাইটেল নাই, ডুপ্লিকেটও নাই। ওকে, আমাদের তাহলে এখানে গিয়ে যেটা রেজাল্টে দিতে হবে ডুপ্লিকেট মেটা টাইটেল, এখানে দিব আমরা নো অথবা 0, এখানে 0 দিলাম। তো এটার কালার কি হয়ে যাবে, এটার কালার সবুজ হয়ে যাবে। ওকে, এবং এটা বোল্ড করে দেই। ওকে, আর এটা যেটা করি সেটা হচ্ছে কন্ট্রোল C দিয়ে এনে, কারণ এটাতে তো নাই, সো আমরা এখানে টিক চিহ্ন দিয়ে দিতে পারি। কোথা থেকে চেক করেছি, স্ক্রিমিং ফগ থেকে চেক করেছি। ওকে ফাইন, তারপর কি বলতেছে মেটা ডেসক্রিপশন, চলেন মেটা ডেসক্রিপশন একটু চেক করে আসি। আমাদের এই যে মেটা ডেসক্রিপশনে চেক করতে গেলে জাস্ট এখানে আসতে হবে। টোটাল মেটা ডেসক্রিপশন আমাদের কয়টা আছে, 15টা। চলেন এখানে লিখে আসি মেটা ডেসক্রিপশন আমাদের মিসিং মেটা, এখানে মিসিং রয়েছে, মিসিং মেটা টাইটেল, এটা তো আমরা করেছি মেটা ডেসক্রিপশন। ওকে, টোটাল মেটা ডেসক্রিপশন আমাদের 15টা, সেখানে টোটালটা নাই। তো চলেন আমাদের মিসিং কয়টা আছে এখানে, মেটা ডেসক্রিপশন কতগুলা মিসিং মেটা ডেসক্রিপশন আছে। ওকে, চলেন আমরা দেখার ট্রাই করি একটু।
মিসিং আছে 12টা। কতগুলো আছে? 12টা। এই 12টা ওখানে লিখতে হবে এবং এইগুলা নিয়ে আমাদেরকে কপি করে এগুলাকে ফিক্সড করতে হবে। ওকে, চলেন আমরা এখানে একটু লেখা ট্রাই করি কতগুলো আছে। মেটা ডেসক্রিপশন মিসিং আছে হচ্ছে গিয়ে 12টা। ওকে, তারপরে হচ্ছে গিয়ে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন কতগুলো আছে চলেন দেখে আসি। ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন আমাদের আছে হচ্ছে ডুপ্লিকেট নাই 0। ওকে, তো আমরা এখানে লিখবো হচ্ছে গিয়ে ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন 0। সো আমরা এখানে লিখবো 0 আর এটার কালার হয়ে যাবে, এটার তখন কালার হয়ে যাবে গ্রিন। ওকে, এটা তখন হয়ে যাবে রেড, থাকবে না রেড, না থেকে এটা তখন হয়ে যাবে হচ্ছে গিয়া টিক মার্ক হয়ে যাবে। ওকে, চলেন আমরা দেখে আসি হেডিং সাব হেডিং কতগুলো আছে একটু দেখে আসি চলেন। তো আমাদের আসতে হবে স্ক্রিমিং ফগে। আসার পরে এটা তেমন একটা মেটার করে না, এখন টোটাল আমরা এটা যোগ করে দিব। H1 এখানে কি বলতেছে আগে একটু দেখা ট্রাই করি। এখানে বলতেছে হচ্ছে কি হেডিং সাব হেডিং কতগুলো আছে। ওকে, আমরা যেটা করব এটা মেটার করে না, তেমন একটা প্রয়োজন হয় না। যদি আপনারা করতে চান তাহলে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই H1 এ আসবেন। H1 কতগুলো আছে? H1 আছে হচ্ছে কি 15টা, সাব হেডিং আছে হচ্ছে 15টা, টোটাল 30টা। আপনারা এখানে লিখে দিতে পারেন যে হচ্ছে টোটাল ইউআরএল হেডিং সাব হেডিং আছে 30টা। ওকে, তো এখন H1 কতগুলো আছে হেডিং, এটা তারপরে হচ্ছে গিয়া H1 কতগুলো আছে চলেন আমরা একটু দেখে আসি। মেবি 15টা, আমরা এখানে 15 লিখে দেই। আমরা তো দেখলাম এখানে যে 15টা আছে। এই যে H1 কতগুলো আছে? 15টা। সো আমরা 15টা দিয়ে দিলাম। তারপরে আছে হচ্ছে কোনটা? মিসিং হেডিং H1। মিসিং হেডিং কতগুলো আছে চলেন আমরা একটু চেক করে আসি। মিসিং, এই যে মিসিং আছে কতগুলা? 3টা মিসিং আছে। চলেন আমরা এখানে লেখা ট্রাই করি। মিসিং আছে 3টা। তো তারপরে মাল্টিপল H1 কতগুলো আছে চলেন আমরা একটু দেখে আসি মাল্টিপল কতগুলো আছে। মাল্টিপল কতগুলো আছে? H1 2টা। ওকে, চলেন আমরা লিখে ফেলি এখানে। মাল্টিপল আছে হচ্ছে গিয়া ওই সেটা H1 হেডিং সাব হেডিং মাল্টিপল এখানে আছে 2টা, এখানে লিখবো আমরা 2টা। এবং এটা কিন্তু আর গ্রিন থাকবে না, এটা কিন্তু তখন রেড হয়ে যাবে। এটা মাথায় রাখতে হবে, এটা রেড হয়ে যাবে এবং এটা কন্ট্রোল সি দিয়ে এখানে কন্ট্রোল ভি প্রেস করতে হবে। ওকে, তো চলেন ডুপ্লিকেট H1 কতগুলো আছে আমরা একটু চেক করে আসি। ডুপ্লিকেট H1 একটা আছে। ওকে, এখানে ডুপ্লিকেট H1 যেটা আছে সেটা হচ্ছে একটা, এখানে আমরা একটা দিব, এখানে আমাদের একটা আছে। তো আমরা এই পর্যন্ত 23 পর্যন্ত মোটামুটি করে ফেলেছি। ওকে, এরপরে আমরা যেটা করব সাব হেডিং। ওকে, ওকে আমাদের সাব হেডিং কতগুলো আছে চলেন দেখে আসি। এখানে কি বলতেছে যে সাব হেডিং অর্থাৎ H2 সাব হেডিং কতগুলো আছে চলেন আমরা একটু চেক করে আসি। H2 তে ক্লিক করব। সাব হেডিং কতগুলো আছে? টোটাল 15টা আছে। চলেন এখানে আমরা লিখে ফেলি 15টা। 15টা আমাদের সাব হেডিং আছে। মিসিং সাব হেডিং কতগুলো আছে? মিসিং আছে 0, নাই। তাহলে আমরা সাব হেডিং এ এখানে মিসিং এ সরি সাব হেডিং এখানে মিসিং এ নাই, H2 মিসিং নাই। তাহলে ডুপ্লিকেট কতগুলো আছে চলেন আমরা চেক করে আসি। ডুপ্লিকেট সাব হেডিং কতগুলো আছে? ডুপ্লিকেট আছে হচ্ছে 2টা। আমাদের কিন্তু এগুলা ফিক্সড করতে হবে। ওকে, আমরা ফিক্সড করা দেখাচ্ছি না, জাস্ট আমরা প্রবলেম গুলা দেখার ট্রাই করতেছি, খুঁজে বের করার ট্রাই করতেছি, ফাইন্ড আউট করার ট্রাই করতেছি যে প্রবলেম গুলা কি। 2টা আছে, চলেন আমরা লিখে ফেলি। এখানে সাব হেডিং মিসিং ডুপ্লিকেট আছে 2টা। ওকে, 2টা আছে। এখন যেটা আছে সেটা হচ্ছে মিসিং ইমেজ অল ট্যাগ। ওকে, চলেন আমরা এটা চেক করব এখন। চলেন আমরা একটু চেক করে আসি, আমরা একটু চেক করার ট্রাই করি। ওকে, যে মিসিং অল টেক্সট অর্থাৎ অল্টারনেটিভ টেক্সট, ইমেজে তো অল্টারনেটিভ টেক্সট থাকে। ওকে, কতগুলা আছে ইউআরএল টেক্সট কতগুলো আছে, মিসিং কতগুলো আছে একটু দেখে আসি। ওভার
একটু স্ট্রিমিং ফগে যাই, যাওয়ার পরে যেটা করব এই যে ইমেজ নামক অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে যেটা হচ্ছে টোটাল কতগুলো আছে, 19টা। চলেন আমরা লিখে আসি। এই যে 19টা ইউআরএল আছে, আমরা একটু লিখবো এখানে 19টা। 19টা, ওকে। মিসিং অল টেক্সট কতগুলো আছে চলেন আমরা চেক করে আসি। যে মিসিং অল টেক্সট কটা, 9টা আছে। এটা কিন্তু আমাদের ফিক্সড করতে হবে, ওকে। আমরা এখানে লিখি মিসিং আছে হচ্ছে গিয়া 9টা। এখন আমরা যেটা লিখবো এখানে মিসিং অল টেক্সট আছে হচ্ছে 9টা। সো এটা রেড হয়ে যাবে, রেড। আর এইটাকে আমরা কপি করে এনে এখানে আমরা বসিয়ে দিব, দিয়ে এটা বসিয়ে দিলাম। এখন যেটা আছে সেটা হচ্ছে ইমেজ কেবি। এখানে কতগুলো আছে চলেন ইমেজ কেবি একটু চেক করে আসি। এই যে ওভার 100 কেবি কতগুলো আছে, একটাও নাই। একটাও আছে, নাই। চলেন আমরা একটু লিখে আসি এখানে কেবি ওভার 0, এখানে 0 দিই। তাহলে এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখান থেকে আমরা এটাকে বসিয়ে দিতে পারি, এবং এটা আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আমরা গ্রিনিশ করে দিলাম, বোল্ড করা আছে, ওকে ফাইন। এখন আমরা যেটা করব ইউআরএল অ্যানালাইসিস, ওকে। ইউআরএল ডিলিমিটস চেক, এটা নিয়ে আমরা আলোচনা করব। চলেন আমরা একটু আলোচনা করি এই বিষয়টা নিয়ে। ওকে চলেন আমরা একটু চেক করে আসি যে ইউআরএল ডেলিমিটার কতগুলো আছে এবং এটা ডেলিমিটার আছে কিনা বা ইউআরএল ফ্রেন্ডলিনেস আছে কিনা। ওকে, আমরা এখন যাব স্ট্রিমিং ফগে। আসার পরে আমরা পেজ টাইটেলের উপর ক্লিক করব। এই যে ইউআরএল কতগুলো ইউআরএল আছে, এই টোটাল ইউআরএল কতগুলো আছে, 132টা। ওকে, এখন আমাদের যেটা করতে হবে চেক করতে হবে এটা ডেলিমিটারসে আছে কিনা। যেমন দেখেন এখানে যেটা আছে এই যে একটা লেখার পরে যে একটা দাগ আছে, তারপরে কাজ, তারপরে দাগ, এটা হচ্ছে এটা চোখের দেখাই বুঝে নিতে হবে যে এটা আছে কিনা। দেখছেন সবগুলাতে আছে, বুঝছেন, কোথাও চেঞ্জ নাই, অবশ্যই সবগুলাতে আছে। দেখছেন, এটা চোখের দেখায় আমাদেরকে চেক করতে হবে। চলেন আমরা কাজ করি, এটাকে আমরা টোটাল 132টাকে আমরা কপি করার ট্রাই করি। এই যে আমরা কপি করলাম, কপি করার পরে এখানে আসার পরে আমরা আরো একটা শীট নেই, নেওয়ার পরে এখানে আমরা পেস্ট করে দেই। দেওয়ার পরে দেখেন কতগুলাতে প্রবলেম আছে আর কতগুলাতে প্রবলেম নাই। আমরা এভাবে চোখে দেখাই আমরা চেক করে দেখতে পারবো, ঠিক আছে। যেমন এটা কিন্তু ফ্রেন্ডলিনেস না। তারপরে এই একটা, এটা তো পিকচার, ওকে। এখানে যাওয়ার পরে আমরা যেতে পারবো এটা, এই যে সবগুলাই এই ধরনের আছে কিনা আমরা চেক করে নিব। এই যে কার, তারপর একটা দাগ, এইভাবে আছে কিনা চেক করে নিব। সো এটাতে আছে, ওকে। যদি থাকে তাহলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে আসার পরে ওই সেটা ডেলিমিটার চেক, ওকে, এখানে ওকে দিতে হবে। তারপর ফ্রেন্ডলিনেস এটা ওকে দিতে হবে, আর যেগুলা নাই সেগুলো আমরা ফিক্সড করার ট্রাই করব, ওকে। একটা, দুইটা, তিনটা, চারটা, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। আচ্ছা একটা ইউআরএল এ যাই, এই ইউআরএলটাতে একটু যাওয়ার ট্রাই করি, দেখি কপি করে এটাতে একটু যাওয়ার ট্রাই করি।
ও আচ্ছা, এটা তো রোবট ডট টিএক্সটি এর কোনো কিছু হয়তো বা, যাই হোক এখানে আমরা না যাই। তো আমাদের এটা হচ্ছে ইউআরএল এসইও ফ্রেন্ডলিনেস আছে, ওকে আছে, ঠিক আছে। সো আমাদের এখানে আমরা ওকে দিয়ে দিব। আমরা ওকে দিয়ে দিব, হ্যাঁ ওকে দিয়ে